আরম্ভ করেছে, অব্যাহত আছে। গণতন্ত্র পুনরুদ্ধার না করে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতির ক্ষেত্রে যে সমস্যাগুলো বিরাজ করছে, যে সমস্যাগুলো সমাধান তো করা সম্ভব না। এগুলো করতে গেলে লড়াই চাই, ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকে যে আমরা জমায়েত করলাম, আমরা কিন্তু পুলিশের কাছে পারমিশন চাইনি। আমরা জানতাম পারমিশন চাইলে বাধা দেওয়ার চেষ্টা করতে জানিয়ে দেওয়া হয়েছে অমুক তারিখ এতটার সময় অমুক জায়গা থেকে মিছিল বেরোবে, প্যারাডাইজ চলে যাবে, সেখানে ছোট্ট একটা মিটিং করবো। ব্যবস্থা নিলে নেবেন, নাহলে কিছু করার নেই। এই যে জায়গাটা সাহস কেন পেল না? প্রথম দিকে তো দেয়নি। এখান থেকেই তো আমাদের মিছিল মিটিং ভেঙে দিয়ে জবরদস্তি করে গাড়িতে তুলে নেতাদের, কর্মীদের, সংগঠকদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। এই সাহসটা কমছে কেন? তারা বুঝতে পারছে মানুষের যে ভাবনা, চিন্তা, চেতনা, অবস্থান, তার মধ্যে পরিবর্তন ঘটছে। বিজেপির ঘরে আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে মানুষকে এইভাবে দাবিয়ে রাখা যাবে। তাই আপনাদের কাছে যেটা আবেদন করব, সংকীর্ণ দলীয় যে চৌহদ্দি, তার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখতে চলবে না। প্রধানত সংগঠিত হিসাবে আমাদের গণতান্ত্রিক যে সংগঠন, সেই সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে। মহকুমায় মহকুমায়, ব্লকে ব্লকে মানুষের জীবনের যে সমস্যাগুলো, জ্বলন্ত সমস্যাগুলো, সেগুলো বাছাই করে 3টা 4টা দাবিকে সামনে রেখে মানুষ বুঝতে পারেন এরকম ভাষায় দাবিপত্র, স্লোগান নির্ধারণ করে এলাকা ভিত্তিক আন্দোলন কিন্তু সংগঠিত করতে হবে। কথায় কথায় প্রতি মাসে আগরতলায় হাজার হাজার মানুষ সমবেত করে সাবরুমের কথা, ধর্মনগরের কথা, কৈলাসহরের কথা, কাঞ্চনপুরের কথা তো এবার তুলে ধরা যাবে না। সাবরুমের কথা সাবরুমকেই বলতে হবে, কাঞ্চনপুরের কথা কাঞ্চনপুরকেই বলতে হবে, ধর্মনগরের কথা ধর্মনগরকেই বলতে হবে। কাজেই মহকুমা ভিত্তিক ব্লককে সামনে রেখে গণতান্ত্রিক সংগঠনগুলোকে সেই জায়গায় 2টা 3টা 4টা জ্বলন্ত সমস্যাকে সামনে রেখে আন্দোলন সংগঠিত করতে হবে। মিছিল হবে, মিটিং হবে, অবস্থান হবে, বিক্ষোভ হবে, ধীরে ধীরে এলাকায় বাজার বন্ধ, এগুলোর দিকে আমাদের যেতে হবে। এবং শুধু আমাদের বৃত্ত না, এর বাইরে সাধারণ মানুষ যারা, তাদের সঙ্গে কথা বলতে হবে। বিজেপি করতে পারে, অবাম অন্য রাজনৈতিক দল করতে পারে, তাদের যারা সাধারণ সমর্থক, সংগঠক, তাদের সঙ্গে আমাদের কথা বলা দরকার। চোখ ঘুরিয়ে নিলে চলবে না, মুখ ফিরিয়ে নিলে চলবে না। তারা অনেকে কথা বলতে চান, তাদের সাথে যেমন আমরা কথা বলবো, আমরাও উদ্যোগ নিই। যারা হয়তো কথা বলতে গিয়ে একটু সংকোচ বোধ করছেন, সংকোচ কাটাতে সাহায্য করে তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই ভূমিকা যদি আমরা নিতে পারি, এই পরিস্থিতির মধ্যে পরিবর্তনের যে ঢেউ উঠতে শুরু করছে, তার প্রতিফলন গত লোকসভা নির্বাচনের পর এই 3-4 মাসের ব্যবধানে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আগরতলা আপনারা যেটা ঘটালেন, এর মধ্য দিয়ে কিন্তু একটা নতুন পরিমণ্ডল তৈরি করা সম্ভব। কাজেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি, সরকার বুঝতে পারছেন গণতন্ত্র সংঘাত, ভোট জালিয়াতি, এই খেলা বেশি দিন চলবে না। তাই এখন নতুন করে তারা চেষ্টা করছেন উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধ তৈরি করা, মুসলমান অমুসলমান তাদের মধ্যে বিরোধ তৈরি করা। গন্ডাছড়ার যে ঘটনা 3 মাস হয়ে গেল, সেখানে বেকারদের বেঁচে করতে থাকার জন্য কথায় কথায় সেখানে আপনার দেখা যাচ্ছে মেলার অনুষ্ঠান হচ্ছে গ্রামে গ্রামে। এই মেলার অনুষ্ঠানে কোন একটা ঘটনাকে ভিত্তি করে কিছু ছেলে একজন যুবককে আক্রমণ করার চেষ্টা করছিল।
সে মস্তিষ্ক বিকৃত, তাকে রক্ষা করার জন্য একটা ট্রাইবাল ছেলে স্বতঃপ্রণোদিত হয়ে কলেজে পড়ার ছাত্র ইয়াং কমিউনিটি সে এগিয়ে গিয়ে যারা আক্রমণ করছে তাদেরকে বলছে তোমরা তাকে মারছো কেন? সে তো অবুধ ছেলে, আমরা চিনি তাকে, যদি ভুল কিছু করে থাকে আক্রমণ বন্ধ করো। তাকে ছেড়ে এই ছেলের উপর আক্রমণ করলো, তাকে আহত করলো, আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হলো, 24-36 ঘন্টার ব্যবধানে সে মারা গেল, তার দেহ ফিরিয়ে নিয়ে যাওয়া। তাকে ভিত্তি করে যেখানে শান্তি সুস্থিতি সংগতি বজায় রাখা, আক্রমণকারীদের চিহ্নিত করা, গ্রেপ্তার করা, তাদের শাস্তির ব্যবস্থা করা, শান্তি বৈঠক করা, এটা না করে দেখা গেল বিরোধ তৈরি করার ক্ষেত্রে পরোক্ষের মদতে শাসক দলের নিবৃত্ত ভূমিকায় পরিস্থিতিকে জটিল করে তুলবে। আজও কয়েক শত মানুষ বাড়িঘর ছাড়া হয়ে যারা এসছেন, তারা বাড়ি ঘরে ফিরে যেতে পারছেন না। লুট হয়ে গেছে সমস্ত জিনিস, গরু ছাগল থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত জিনিস। একটা কাপড় পরে এসছেন, 7 দিন 10 দিন আমাদের গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা এখান থেকে কাপড় কিনে মানুষের কাছ থেকে সংগ্রহ করে কয়েক শত কাপড় নিয়ে সেখানে গিয়ে শিবিরবাসী যারা তাদেরকে একটা দুটো কাপড় দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন, বাচ্চাদের শিশুদের জামা কাপড় দেওয়ার চেষ্টা করেছেন।